আমরা যখন মুক্তিযুদ্ধ করি ৭১ সালে, আমরা যখন যুদ্ধ করে মারা যাচ্ছি, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট হয়ে গেছে, তখন ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে। তাদের সঙ্গে আমাদের প্রথম যে অমিলটা, সেই অমিলটা হচ্ছে যে তারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আর আমার তো শুরুই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিয়ে। আমার দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধ আমার অস্তিত্ব, আমার প্রাণ, আমার শুরু ওইখান থেকে। শুধু আমরা মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা যুদ্ধকে, স্বাধীনতাকে আমরা ওন করে পাই। এইখানে আমাদের পার্থক্য। ওই কথা ওদেরকে জিজ্ঞেস করলেই বলে অতীত সম্পর্কে কথা বলবেন না। আর অতীতটাই তো আমার আসল, আমার ভিত্তি। আমার যদি শেকড়টাই ঠিক না থেকে তাদেরকে উপরে গাছ পড়ার পর পাবো পাবো না, তাই না? আজকে সেদিন আমাদের রাজনৈতিক পার্থক্য আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে সেই কারণেই আপনাদের সামনে আবারও আমি বলতে চাই, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে একযোগে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বাংলাদেশকে একটা আলাদা রাষ্ট্র হিসাবে পরিচিতি করেছি, সেই মানুষগুলো আজকে এক হয়। কারণ আজকে প্রতিপক্ষ একটা দাঁড়িয়েছে, যে প্রতিপক্ষ আমাদের এই স্বাধীনতাকে বিশ্বাস করে না। মাপও চায়নি ভাই, যে এতগুলো লোক মারছে তাদের সে মাপ তো চাইতে পারতো, মাফ করতে ভুল হয়ে গেছে অতীতে, কিন্তু ভুল মাফও চায়নি। ঠাকুর গাতে আমি বেশি আসতে পারিনি, আমাকে সারা বাংলাদেশের দলকে একত্রিত রাখার কাজ করতে হয়েছে। আমরা অনেক ত্যাগ স্বীকার করে দীর্ঘ দিন আমরা অনেক আন্দোলন করছি। ১৫ বছরের মধ্যে আমিও আপনার 11 বার জেলে গেছি, ৩.৫ বছর জেলে গেছি একটা বছর কারণে। এই ভোটটা যেটা আসতেছে 12 তারিখে, এটা যেন সুন্দর, নিরপেক্ষ, অবাধ হয়। আমার মা, বোন, ভাইয়েরা আমরা যেন কোনো বিপদ ছাড়া, কোনো আতঙ্ক ছাড়া, ভয় ছাড়া নির্ভয়ে ভোটটা দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, তাই না? আমাদের একটা স্লোগানে বিশ্বাস করতাম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, তাই না? আমরা যাকে খুশি তাকে দিব। এই ভোট যদি পাই, আমাদেরকে কেউ যেন জোর করে রাত্রিবেলা ভোট না নিয়ে যায়, ভোট দিতে না দেয়, এরকম পরিবেশ আমরা চাই। আজকে আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে ব্যবস্থা নিয়েছে, তাতে ভোটটা ভালো হবে, আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো। আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, এই ভোটে আপনারা কোনো কিন্তু ভয় পাবেন না। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই যাওয়া যাবে তো ভোট কেন্দ্রে? অনেকে জিজ্ঞেস করছে, ফিরে আসা যাবে তো? নির্বিঘ্নে নির্ভয়ে আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে নিরাপদে ফিরে আসবেন এবং আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। আজকে রাষ্ট্রের সেনাবাহিনী থাকবে, পুলিশ তো থাকবেই, আমরা আছি, বিএনপি আপনাদের সঙ্গে থাকবো শেষ দিন পর্যন্ত বলবো।